আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল সত্তার অনলাইন মার্কেটিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি পাওয়ার পয়েন্ট 2010। তো আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টে ফটো অ্যালবাম কিভাবে ক্রিয়েট করব। ফটো অ্যালবাম একটা অপশন আছে, সেই অপশনে আমরা আগে পাওয়ার পয়েন্টটা ক্রিয়েট করি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, রেড বাটন, নিউ, এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টে গিয়ে দেন একটা ক্লিক, ক্লিক দেওয়ার পরে বক্স গুলো উঠিয়ে দিব। এখানে দেখেন হোমের পর ইনসার্ট আছে, ইনসার্ট মেনুতে অনেকগুলো অপশন আছে। অপশনের মধ্যে ফটো অ্যালবাম একটা অপশন আছে। এই ফটো অ্যালবাম নিয়ে কাজ করতে হলে আপনার যে পছন্দনীয় ফটোগুলো আছে সেটা দিয়ে যদি আপনি কোনো একটা প্রেজেন্টেশন করতে চান, কোথাও শো করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফটো অ্যালবাম ব্যবহার করতে হবে। এজন্য আমরা ফটো অ্যালবামে যাব। ফটো অ্যালবামে গেলে দেখেন এখানে অপশন আছে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল অ্যান্ড ডিস্ক। কোনো যদি ডিস্ক থেকে পিকচার নিতে চান তাহলে এখান থেকে এখানে ব্যবহার করতে পারবে। এটা এই অপশনে এসে সেই ডিস্কে যাবে। আমরা এই অপশনে গেলাম, আমরা কিছু পিকচার নেব। দেখেন আমি ওখানে পিকচার গুলো নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই ডাউনলোড ফোল্ডারে যতগুলো পিকচার ছিল সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট হওয়ার পরে এরকম একটা মেনু আসবে। মেনুতে আপনি আপনার পিকচার গুলো ব্যাকগ্রাউন্ড 10, ব্যাকগ্রাউন্ড 11, ব্যাকগ্রাউন্ড 27, এই ব্যাকগ্রাউন্ড 10টা আছে 7 নম্বরে। এটা যদি আপনি চান যে এটা আমি 6 নম্বরে রাখবো তাও পারবেন, অথবা এগুলো যদি আপনি ক্যান্সেল করতে চান এখান থেকে রিমুভ করতে পারবেন। এরপরে আমার যে কাজটি তা হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েটে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার যতগুলো ফটো ছিল সবগুলো এখানে চলে এসেছে। চলে আসার পরে আমি এখান থেকে দেখতে পারবো। এখন যে আমরা কাজটি করব তা হচ্ছে আবারও ফটো অ্যালবামে আমরা যাব। ফটো অ্যালবামে গিয়ে এখানে দেখতেছেন নিউ ফটো অ্যালবাম বা ইডেট ফটো অ্যালবাম। আমরা ওই ইডেট ফটো অ্যালবামে যাব। ইডেট ফটো অ্যালবামে গিয়ে ফিট টু স্লাইড, এখানে একটা বক্স আছে। এখন এখান থেকে আপনাকে নির্ধারণ করে দিতে হবে আপনার পিকচার গুলো 1 পিকচার হবে, না 2 পিকচার হবে, না 4 পিকচার হবে। আপনার এই স্লাইডের মধ্যে কয়টা পিকচার থাকবে, 4টা পিকচার, 3টে পিকচার, 2টা পিকচার, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর একটা হচ্ছে আপনার পিকচার উইথ টাইটেল, পিকচারটা থাকবে সঙ্গে সঙ্গে একটা টাইটেল থাকবে উপরে, সেটাও আপনি এখান থেকে করে দিতে পারেন। অথবা দুটি পিকচার থাকবে এবং টাইটেল থাকবে, সেটাও আপনি করে দিতে পারেন। তো আমরা এখানে 2 পিকচার নেব এবং টাইটেল, 2 পিকচার উইথ টাইটেল। এরপরে এখান থেকে আমরা নেব, এখানে দেখেন আপনার পিকচার গুলোকে যদি আপনি ফ্রেম দিতে চান তাহলে সিম্পল ফ্রেম, এখানে যা যে সিস্টেম গুলো আছে সিম্পল ফ্রেম বা রাউন্ড, এখান থেকে আপনি ফ্রেম গুলো নির্বাচিত করতে পারেন। তো আমরা সিম্পল একটা ফ্রেম সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপডেট, এই জায়গায় একটা ক্লিক দিলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার পিকচার গুলো 2টি করে পিকচার আছে উইথ টাইটেল বক্স আছে এখানে। আমি যদি চাই যে আমার প্রত্যেকটা পিকচারের নিচের অংশে আমার আলাদা আলাদা একটা অপশন থাকবে, সেখানে আমি পিকচারটার ব্যাপারে কিছু লিখবো, পিকচারটা সম্পর্কে আমি কিছু লিখবো, তাহলে সেটাও করা যাবে। এডিট ফটো অ্যালবাম, টেক্সট বক্স,
অথবা আমি এই শেপ অপশনে গিয়ে ইনসার্ট মেনু, তারপর শেপ অপশনে গিয়ে এখান থেকে একটা বক্স নিয়ে ইট টেক্স। এখন আমি এই পিকচারের ব্যাপারে এখানে আমি লিখতে পারবো। এটাকেই আমি কন্ট্রোল চেপে ধরে একটা কপি করে এখানে একটা দিয়ে দিলাম, দুইটা পিকচারের জন্য দুইটা বক্স। এখন আমি যদি চাই যে প্রত্যেকটা পিকচারের সঙ্গে এরকম একটা বক্স দেব, তাহলে দেন এরকম একটা আপনি কপি করে নেন, কপি করে সিলেক্ট করে নেন, সিলেক্ট করে কন্ট্রোল সি, প্রত্যেকটা স্লাইডে যান, কন্ট্রোল ভি। আমি জাস্ট কিন্তু এখানে কন্ট্রোল ভি চাপতেছি। প্রত্যেকটা স্লাইডে চলে আসলাম। এখন উপরে আমি দুইটা স্লাইডের দুইটা পিকচারের ব্যাপারে একটা টাইটেল দিতে পারি, আবার নিচে এই স্লাইড সম্পর্কে অর্থাৎ আমার এই পিকচার সম্পর্কে আলাদা একটা কোনো একটা টাইটেল দিতে পারি। এরপরে আমার ফটো অ্যালবামটা কি নামে সেভ করা হবে সেটা আমার একটা নাম দেওয়া দরকার। আমি একটা নাম দেই, ট্রাভেলিং ফটো অ্যালবাম বাই এসপি। দেন আমি এখন ফাইলে গিয়ে এটা সেভ করব। সেভ করার পরে ডকুমেন্টে আমি এটা পাবো। এরপরে আমি এখন দেখবো স্লাইড শো করে আমার ফটোগুলো কিভাবে আসবে। এভাবেই আমি আমার একটা ফটো অ্যালবাম তৈরি করতে পারি। আজ এ পর্যন্ত, কথা হবে সামনে অন্য কোনো একটা নিশ নিয়ে। আসসালামু আলাইকুম।